প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাধারণত যে ভিডিওগুলো করে থাকি, আমাদের দেশের কৃষি নিয়ে কিছু ভিডিও করে থাকি। তো যারা আমার আরিফুর শাহিন চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের জন্য আজকে আমি একটু ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসছি। যেহেতু আমার দেশ একটা ক্রান্তি লগ্নে, রাজনৈতিক অস্থিরতা, গত 8ই আগস্ট রাত 9টা 20 মিনিটে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। সেখানে 17 জন প্রধান উপদেষ্টা সহ 17 জন উপদেষ্টা, যারা অন্তর্বর্তীকালীন সময়ের নির্বাচন দেওয়ার আগে তারা দেশটা পরিচালনা করবেন, সেখানে দুজন নবীনতম সদস্য রয়েছেন, জনাব নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তো আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যে সবসময় বর্ষিয়ান মানুষদেরকে বেছে নেওয়া হয়। তো অনেকেই ইউটিউবে বিভিন্ন বিষয়ে মতামত পোষণ করছেন যে তারা পারবে কি পারবে না। তা আমি তাদের জন্য বলবো যে আসলে আমাদের এর আগে ম্যাক্সিমাম সময়ে আমাদের দেশ পরিচালনার ভার বর্ষিয়ান লোকরাই করেছে। আমরা একটু এইবার তরুণদের 17 জনের মধ্যে মাত্র 2 জন তরুণ, আমরা তরুণদেরও দেখতে চাই। তা আমার বিশ্বাস যে তরুণরা ভালোই করবে, তরুণ এবং প্রবীণের সমন্বয়ে ভালোই করবে। কারণ তরুণদের এখনকার যে মনোভাব, এগুলো আমরা কিন্তু যারা একটু বর্ষিয়ান আছে তাদের সাথে অনেকটা গ্যাপ আছে, যেটাকে জেনারেশন গ্যাপ বলা হয়। যদি ঋষি সুনাক 42 বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন, 46 ইয়ারে পৃথিবীর পরাক্রমশীল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হতে পারেন, তাহলে আমাদের এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরাই পারবেন। বিগত 16 বছরের স্বৈর শাসনের যে আমল ছিল, সে আমলটাকে এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের মতো অনেক সমন্বয়কেরা, এই ছাত্ররাই প্রথম নেতৃত্ব দিয়ে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। তো যারা সন্দিহান যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা পারবেন না, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি, যে আপনারা ধৈর্য সহকারে তরুণদের কর্মকাণ্ড দেখুন, তরুণদেরকে মানতে শিখুন, তরুণদেরকে মূল্যায়ন করতে শিখুন, সমস্ত ছাত্রদেরকে মূল্যায়ন করতে শিখুন। এটুকুই বললাম যে আজকে হচ্ছে 10 তারিখ, কেবলমাত্র 2 দিন 3 দিন হলো। আমরাও তাদের দেখি, তাদের জন্য আমাদের দোয়া রইল, তরুণদের জন্য। প্রবীণরাও ভালো করুক, আমাদের এই দেশটা শান্তি সম্প্রীতির একটা ভালো দেশ থাকুক। এখানে যেন কোনো সংখ্যালঘু কখনো নির্যাতিত না হয়, আমাদের কোনো নাগরিক যেন রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট না করি। আজকে স্বাধীন হলো 1971 সালে, অনেক বছর হয়ে গেল। আমরা যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, তারা বেশ কয়েকটি খাত নিয়ে কাজ করলেও তারা যেন শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং পরিবহন খাতে জোরদার ভূমিকা পালন করে। আমাদের রপ্তানি আয় কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও যেন পদক্ষেপ গ্রহণ করে। আমরা বিগত সরকারের সময়গুলোতে দেখেছি, স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা ভালো কিছু পেতে চাই, এর চেয়েও ভালো কিছু পেতে চাই। তো সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন খাত সেগমেন্ট ধরে এবং আমাদের ঘুষ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে। নিয়োগ বাণিজ্য, এদেশে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। যারা নিয়োগ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিতে হবে। যদি কোনো চাকরি প্রার্থী সে ঘুষ দিয়ে চাকরিতে প্রবেশ করে, তখন তার ঘুষ খাওয়ার প্রবণতা থাকে। এই প্রবণতা থেকে বের হওয়ার জন্য আমাদের এই ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ে নামতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব। শেষ করার আগে, যে অভ্যুত্থানটি হলো 5ই আগস্ট, এইখানে যে ছাত্ররা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যে জনতা শহীদ হয়েছেন, যে মানুষগুলো শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। তাদের রাষ্ট্রীয় বড় কোনো খেতাবে ভূষিত করা হোক। তাদের পরিবারের যদি কোনো ব্যক্তি চাকরির যোগ্যতা অর্জন করে থাকে, তাদেরকে চাকরি দেওয়া হোক এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য ভাতার ব্যবস্থা করা হোক। যারা আহত হয়ে আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে। আরও হোক
যে এই আহত যারা আছেন তাদের পরিবারের আর্থিক সাহায্য প্রদান করা, এবং যারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, রাষ্ট্র বিশাল এক ব্যবস্থাপনা, সেখানে অনেক চাকরির সুযোগ থাকে, আহত ব্যক্তিদেরকেও চাকরিতে পদায়ন করা হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। আমরা শান্তির, সম্প্রীতির, সৌহার্দ্যের বাংলাদেশ হতে চাই। পৃথিবীর মানচিত্রে আমাদের আয়তন ছোট হলেও আমরা যেন গুণে এবং মানে পৃথিবীর একটা আদর্শবান রাষ্ট্র, আমাদের যেন অন্য রাষ্ট্র ফলো করে, অনুকরণ করে, সেরকম একটা রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি। সে লক্ষ্যে আবাল বৃদ্ধা বনিতা ছাত্র কৃষক সবাইকে আমরা একযোগে এক লক্ষ্যে কাজ করি। আমরা যেন কখনোই আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।